বাংলাদেশ বিশ্বের যে সমস্ত মুসলমান, যে সমস্ত আল্লাহীন মুসল্লিগণ আমাদেরকে দেখছেন বা দেখবেন, তাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা সকলেই এই মসজিদটি গাইবান্ধা সদর আহলাদি জামে মসজিদ রক্ষার্থে সার্বিকভাবে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মানববন্ধন 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 গাইবান্ধা সদর আহলে হাদিস জামে মসজিদ অবস্থিত। এই কলেজ রোড সনকায় অবস্থিত গাইবান্ধা সদর আহলে হাদিস জামে মসজিদটি দুর্বৃত্তকারীরা যারা, তার মধ্যে এখানকার আমরা যাদেরকে দেখেছি গুরু, সে হচ্ছে মাসুম ফিগার সাহেবের ভেটেনারি মালিক। এই মাসুম তার দলবল সহকারে আরো তার ভাই ব্রাদার যারা রয়েছে, নিজস্ব ভাই এবং তার ভাগ্নি জামান মোস্তাফিজুর জুয়েল, যে আর রহমান তেল পাম্পের ম্যানেজার, এ সহকারে গাইবান্ধা শহর থেকে নিয়ে আসা কিছু বাংলা বাহিনী, গুন্ডা বাহিনীকে নিয়ে আসে কালকে এখানে আমাদেরকে মারধর করেছে, যা প্রশাসন বাহিনী ছিল এবং প্রশাসন বাহিনীর সাথে দল করে নাকি বিএনপি এনএসআই এর কিছু লোক ছিল, তারাও দেখেছেন, তারা ভিডিও করে গিয়েছেন। তো যাই হোক, উনি কি কোনো দল করে নাকি? জি, উনি দল করে। আমরা মানে খোঁজ সূত্রে পেয়েছে উনি যুবলীগের সদস্য, তার তালিকা নাম পাওয়া গেছে এবং ওনার সাথে যারা আছে এনারাও যুবলীগের সদস্য। তো যাই হোক, যুবলীগের সদস্য ছিলেন বা এখনো হয়তো বা আছে, তাদের তালিকা, তার প্রমাণ আছে। আমরা অবশ্য প্রশাসনকে বলছি, আসলে এরা কারা? মসজিদ ভাঙা আসলে কাদের উস্কানি? এটা আসলে তারা কেন ভাঙবে? এখানে তো বর্তমানে যে দলগুলো রয়েছে তারা তো আসলে সবাই ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে। কারো তো নজিরে দেখলাম না কেউ মসজিদ ভাঙলো, কিন্তু আসলে এরা এই সাহসটা কোথা থেকে পেল? কে এর অভিজ্ঞতা? অবশ্যই এটা খুঁজে বের করতে হবে। আমরা গভীর দুঃখের সাথে এটি জানাচ্ছি যে আসলে আমাদের বহুদিনের ভূমির একটা মসজিদ, বহু পরে করে